রেসপেক্টেড গার্ডিয়ানস অ্যান্ড স্টুডেন্ট, আসসালামু আলাইকুম। আবারও ফিরে আসলাম তোমাদের কাছে। আজকে আমরা ম্যাথের মৌলিক উদ্যোগের গল্প, সংখ্যার গল্প, এই টপিকটি নিয়ে আলোচনা করব। তোমরা সবাই জানো যে আমি তোমাদের ম্যাথ, বাংলা, ইংলিশ এবং জিকে ক্যাডেট প্রিপারেশনের বা ক্যাডেট ভর্তি প্রস্তুতি তোমরা যারা নিবা 2025 to 2026 তোমাদের জন্য খুবই ভালো হবে। সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকবে। আমি তোমাদের ফুল কোর্স কমপ্লিট করে দেবো ইনশাল্লাহ 1 বছরে। তো চলো আজকে স্টার্ট করি সংখ্যার গল্প টপিকটা নিয়ে। তো সংখ্যার গল্পের টপিকে আমাকে প্রথমেই যেটা জানতে হবে যে উৎপাদক কি বা কাকে বলে। সো উৎপাদক কি? 2 বা ততোধিক সংখ্যার গুণনের দ্বারা যে গুণফল পাওয়া যায় সেই সংখ্যাগুলোকে গুণফলের উৎপাদক বলে। 2 বা ততোধিক সংখ্যার গুণনের দ্বারা যে গুণফল পাওয়া যায় সেই সংখ্যাগুলোকেই গুণফলের উৎপাদক বলে। যেমন এই 18 একটি সংখ্যা, ইহাকে আমরা 1, 2, 3, 6, 9 ও 18 দ্বারা নিঃশেষে ভাগ করা যায়। তাই 1, 2, 3, 6, 9 ও 18কে 18-এর উৎপাদক বলা হয়। দ্যাটস মিন দেখো, আমি যদি 18কে এইভাবে প্রাইম ফ্যাক্টরাইজে এই যে উৎপাদক অনুযায়ী যদি এটাকে ভাগ করি, 2 9 2 18, 3 কি দিয়ে যায়, 3 3 9। তাহলে দেখো এটা কি হবে, 18কে 18, 9 2 18, 3 6 18। এই জন্যই আমি এখানে বলেছি 1 2 3 6 9 ও 18 দ্বারা নিঃশেষে ভাগ করা যায়। তাই 18-র উৎপাদক কি? 1 2 3 6 9 ও 18। ঠিক আছে। সো আমরা এইভাবে উৎপাদকের সাহায্যে ভাগ করে করে দেখব। ভাগ করলেই যে সংখ্যাগুলো পাবো সেগুলোই হচ্ছে আমার উৎপাদক। সো কোন সংখ্যার উৎপাদক মাত্র একটি? উৎপাদক মাত্র একটি। সো আমরা জানি যে ক্ষুদ্রতম সংখ্যা 1-এর উৎপাদক মাত্র একটি এবং একই হলো সেই উৎপাদক। একই হলো সেই উৎপাদক। কোন সংখ্যার উৎপাদক মাত্র একটি? ক্ষুদ্রতম সংখ্যা 1-এর উৎপাদক মাত্র একটি এবং একই হলো সেই উৎপাদক। নেক্সট কোশ্চেন, সাধারণ গুণিয়ক বা সাধারণ উৎপাদক কাকে বলে? যে কোনো সংখ্যা 2 বা ততোধিক প্রদত্ত সংখ্যার উৎপাদক বা গুণিয়ক হলে ওই সংখ্যাটিকে প্রদত্ত সংখ্যাগুলোর সাধারণ গুণিয়ক বা সাধারণ উৎপাদক বলে। যেমন 6কে আমি 2 ভাবে ভাগ করতেছি, দেখো গুণ করে পাচ্ছি 3 2 6, 15কে পাচ্ছি 3 5 15, 33কে পাচ্ছি 3 11 33। সুতরাং 3 হলো 6 15 33 এর সাধারণ উৎপাদক। ঠিক আছে। সো আরো কিছু জানবো আমরা, মৌলিক উৎপাদক কাকে বলে। সংখ্যার গল্প প্রথমটা আরো কিছু প্রশ্ন সম্বন্ধে জানতে হবে, তারপর আমরা ম্যাথে যাচ্ছি। মৌলিক উৎপাদক কাকে বলে? কোনো কৃত্রিম সংখ্যার গুণিয়ক বা উৎপাদকগুলোর মধ্যে যেগুলো মৌলিক সংখ্যা ওই গুণিয়কগুলোর প্রদত্ত সংখ্যার মৌলিক উৎপাদক বলে। দ্যাটস মিন আমি 56কে যদি উৎপাদক করে করে দেখি, যে দেখো আমি করেছি এখানে 28 2 56, 14 2 28, 7 2 14। তো 56কে যদি আমি ব্রেকডাউন করি বা ভাঙ্গাই উৎপাদকের সাহায্যে, তাহলে কিন্তু আমি যেগুলো পাচ্ছি 2 × 2, 2 × 2, সো 2 × 7, এই যে এই উৎপাদকগুলো পাচ্ছি। তাহলে 56-র মৌলিক উৎপাদকগুলো কি হবে 56-এ? এই যে 2 × 2, 2 × 2 × 7। ঠিক আছে, এটাই হচ্ছে মৌলিক উৎপাদক। তারপর নেক্সট কোশ্চেন হচ্ছে, মৌলিক সংখ্যা, কৃত্রিম সংখ্যা ও সহমৌলিক সংখ্যা কাকে বলে? মৌলিক সংখ্যা যেগুলো 1 হতে বৃহত্তর, যে সকল সংখ্যার 1 এবং ওই সংখ্যা ছাড়া অপর কোনো গুণিয়ক থাকবে না। দ্যাটস মিন 1 হতে বৃহত্তর এবং যে সকল সংখ্যার 1 এবং ওই সংখ্যা ছাড়া অপর কোনো গুণিয়ক থাকে না তাদেরকে মৌলিক সংখ্যা বলা হয়। যেমন 2 অক্ষে কি 2 থাকতেছে আর 1 হতে 1 থাকতেছে আর 1 হতে কি বড় বৃহত্তর। 3 অক্ষে 3 1 থাকতেছে এবং 1-এর থেকে বৃহত্তর 3 থাকতেছে। 5 1কে 5 1 থাকতেছে 5 থাকতেছে। আর যেগুলো আর কি ব্রেকডাউন হয় না, ভাঙ্গানো যায় না, মৌলিক উৎপাদকের সাহায্যে ভাঙ্গানো যায় না, সেগুলোই হচ্ছে আমার মৌলিক সংখ্যা। দ্যাটস মিন 2 3 5 7 11 ইত্যাদি। নেক্সট, কৃত্রিম সংখ্যা। 1
হতে বৃহত্তর যেসব সংখ্যার এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য গুণিয়কও থাকে তাদেরকে কৃত্রিম সংখ্যা বলে। মানে তার অপোজিট, ওখানে ছিল মৌলিক সংখ্যা এক হতে বৃহত্তর এবং এক থাকবে আর ওই সংখ্যা থাকবে, কিন্তু এখানে একের বেশি থাকবে, এক এবং ওই সংখ্যা ছাড়াও অন্য গুণিয়ক থাকবে, তাদেরকে কৃত্রিম সংখ্যা বলে। যেমন 2, 4, 8, 12। দ্যাটস মিন আমি যদি 4কে উৎপাদকের সাহায্যে ভাগ করি, দেখো 2 2 4, তো আমার 4কে 4 এটাও থাকতেছে, আবার কি 2 2 4, সো দুইটার বেশি থাকবে, 2-এর অধিক উৎপাদক থাকলেই সেটাকে বলবে কৃত্রিম সংখ্যা। ঠিক আছে, তারপর নেক্সট শিখবো আমরা সহমৌলিক সংখ্যা। সহমৌলিক সংখ্যা কাকে বলে? 2 বা ততোধিক সংখ্যার গুণিয়ক উৎপাদক কেবলমাত্র এক হলে ওই সংখ্যাগুলোকে পরস্পর সহমৌলিক সংখ্যা বলে। যেমন 16, 27, কারণ সংখ্যাগুলোর মধ্যে এক ছাড়া কোনো সাধারণ গুণিয়ক উৎপাদক নেই। এখন আমরা মৌলিক উৎপাদক নির্ণয় করব কিছু। আমি এখানে কিছু কোশ্চেন লিখে রেখেছি। 280, 105 ও 63 কিভাবে এগুলো মৌলিক উৎপাদকের সাহায্য করা যায় সেটা আমি তোমাদেরকে ম্যাথমেটিক্যালি আমি দেখাবো। সো এই জন্যই আমি থিওরি পার্টটা একটু তোমাদের সঙ্গে আলোচনা করলাম। তো কিভাবে করব মৌলিক, এই যে এইভাবে 280 উৎপাদকের সাহায্যে, কিভাবে উৎপাদকের সাহায্যে বের করো আর কি। কোশ্চেন আসবে যে উৎপাদকের সাহায্যে বের করো। 280, সো আমরা প্রথমেই 2 দিয়ে ট্রাই করব, যেহেতু এটা জোড়া সংখ্যা। সো 2 1 2, 4 2 0, এই 4 2 8 আর 0 বসে যাবে। আবার এটা 2 দিয়ে যায়, 7 2 14 আর 0 বসে যাবে। সো আবার এটা আমি 2 দিয়ে, যেহেতু 0 আছে আমার 2 দিয়ে যাবে, 5 দিয়ে যাবে। সো প্রথমত আমরা ছোট ছোট সংখ্যা দিয়ে ট্রাই করব। সো আবার 2 দিয়ে ট্রাই করব। সো 35 2 70। সো আবার আমি ট্রাই করব। সো আই থিঙ্ক এটা 5 দিয়ে যায়, 5 7 35। সো যে 280 আমার উৎপাদকের সাহায্যে হয়ে গেল। আর যাবে না, এটা 7 1 7। সো 2 × 2, 2 × 5 × 7, এইভাবে আমাকে উৎপাদকের সাহায্যে এগুলো দেখাতে হবে। কোশ্চেন আসতে পারে যে দিয়ে মৌলিক উৎপাদক নির্ণয় করো। এখন আমি 105 এটা বের করব। সো সেম এইভাবে প্রথমে যেহেতু 5 আছে আমি 5 দিয়েও দিতে পারি। 5 দিয়ে দিলে 5 2 10, 5 1 5। তারপর যেহেতু এটা হচ্ছে বেজোড়া সংখ্যা, দ্যাটস মিন পোর্ট নাম্বার, তো 3 দিয়ে যাবে। সো 3 7 21। তারপর এটা 7 দিয়ে, 7 1 7, আর যাচ্ছে না। সো 105-এর হচ্ছে 5 × 3 × 7, এই দেখো 3 5 15, 7 15 105। সো এইভাবে এগুলোর আমি মৌলিক উৎপাদক নির্ণয় করব। আরেকটা কোশ্চেন আমি মার্ক করে রেখেছিলাম কোশ্চেন করে, 63। সো এটাও দেখো খুব সুন্দর করে 7 লং 63, 7 লং 63। তারপর দেখো 9 কি দিয়ে যাবে, 3 3 9, তারপর আবার 3 1 3। এই তো এভাবে আমরা মৌলিক উৎপাদক নির্ণয় করব। সো এই জন্য আমি ফার্স্টে একটু থিওরি পার্টটা পড়িয়ে নিলাম, তারপরে যে ম্যাথ পার্টটা তোমাদেরকে আজকে মৌলিক উৎপাদক কিভাবে বের করে উৎপাদকের সাহায্যে সেটা আর কি তোমাদেরকে দেখাই দিলাম। সো আজকের ক্লাসটা এখানে শেষ করছি। আবারও দেখা হবে নতুন কোনো ম্যাথের টপিক নিয়ে। আমি অ্যাকচুয়ালি ফার্স্ট থেকেই শুরু করলাম। সো তোমরা আমার সঙ্গেই সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকবে। আর যদি কোনো প্রবলেম হয় আমাকে কমেন্ট বক্সে জানাবে, এবং যারা এখনও সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করবে এবং লাইক বাটনে ক্লিক করবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান।